টকশো নামক বিশেষ এক অনুষ্ঠানই এখন বাংলাদেশের সবচেয়ে বড় বিনোদন। এই কথার সঙ্গে কারো আপত্তি থাকার কথা নয়। বাংলাদেশ এখন নিয়মিতই সম্প্রচারে রয়েছে প্রায় ৩৬টি টেলিভিশন চ্যানেল। যদি ৩০টি চ্যানেলও প্রতিদিন একটি করে টকশো প্রচার করে, প্রতিটি অনুষ্ঠানে গড়ে ৩ জন অতিথি থাকে, তাহলে প্রতিদিন প্রায় ৯০ জন অতিথির প্রয়োজন হয়। এর বাইরে রয়েছে পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্ম, ইউটিউব ভিত্তিক সংবাদপত্র এবং অনলাইন টকশো। অর্থাৎ টকশো এখন কার্যত একটি বিশেষ ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। কিন্তু এত শত অতিথির মধ্যে ঠিক কতজন তথ্য, যুক্তি এবং ভদ্রতা নিয়ে কথা বলেন? মার্জিত বক্তার সংখ্যা এত কম যে আলাদা করে না বললেও চলে। বরং অনেক সময় মনে হয় টকশোর সবচেয়ে বড় যোগ্যতা যেন ঝগড়া করার দক্ষতা। কেন এক কথা বললাম? কারণ নীলুফার ইয়াসমিন মনি। আগেই পরিষ্কার করি, অতটা সুশীল আমি সাজবো না। তাকে আমার ব্যক্তিগতভাবে একদমই পছন্দ হয় না। কারণ তিনি বিএনপির রাজনীতি করলেও আমার দৃষ্টিতে অনেক সময় তার বক্তব্য বিএনপি লাভের চেয়েও ক্ষতি বেশি হয়। অনেক সময় মনে হয় তিনি যেন নিজের অজান্তেই এন্টি বিএনপি ফোর্স হিসেবে কাজ করছেন। কথা বলেন বেশি, কিন্তু সেই অতিরিক্ত কথার মধ্যেই এমন সব মন্তব্য করে বসেন যা শেষ পর্যন্ত দলের ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করে। সম্প্রতি চ্যানেল আইয়ের একটি টকশোতে তিনি বললেন, বাংলাদেশে কোনো স্নাইপার ছিল না, পুলিশ কোনো স্নাইপার ব্যবহার করে না, বাংলাদেশে কোনো স্নাইপার নাই, এই স্নাইপার বাইরে থেকে এসেছে। পরে বৃহস্পতিবার রাতে একটা সংবাদ মাধ্যমকে এই বক্তব্যের ব্যাখ্যা তিনি দিয়েছেন। তার বক্তব্য নাকি কাটছাট করে প্রচার করা হয়েছে এবং তিনি কখনোই জুলাই গণ অভ্যুত্থানকে ডিজাইন করা আন্দোলন বলেননি। তার মানে তিনি নিজেও তো স্বীকার করছেন এই বলাটা, এই বক্তব্য পুরোপুরি সঠিক নয়, এমনটাই তিনি বললেন আর কি। তাহলে প্রশ্ন হলো, কাটছাট করলো কারা, কেন করলো? সেটা অবশ্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে এটাও তো সত্য, শত কাটছাটের পরেও ডিজাইন শব্দটি তার মুখেই আমরা শুনেছি, এ নিয়ে তো বিতর্ক নাই। তাই তিনি কি বোঝাতে চেয়েছিলেন সেই দায়ও কিন্তু তার এড়ানোর সুযোগ নেই। আমার প্রশ্ন অন্য জায়গায়, এটা কি শুধুই ভুল বোঝাবুঝি, নাকি বারবার এমন বিতর্কিত মন্তব্য করার একটি প্রবণতা? আমার কাছে দ্বিতীয় সম্ভাবনাটাই বেশি বাস্তব মনে হয়। এর পক্ষে আদালতে দাঁড় করানোর মতো কোনো প্রমাণ তো আমার কাছে নেই, সেটাও স্বীকার করছি। কিন্তু সব বিশ্লেষণে কি কোনো প্রমাণ দিয়েই করতে হয়? একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে তার ভাষা, শব্দচয়ন, অভিব্যক্তি এবং বারবার পুনরাবৃত্ত হওয়া বক্তব্য দিয়ে কি বিচার করা যায় না? এটি প্রথম নয়, এর আগেও তিনি টেলিভিশন টকশোতে এমন একটি মন্তব্য করেছিলেন যার সারমর্ম ছিল জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো। পরে সেটি নিয়েও তাকে ব্যাখ্যা দিতে হয়েছিল। অর্থাৎ একটি বিচ্ছিন্ন ঘটনা মনে হয় না আমার কাছে। নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী তিনি 2008 সালের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়েছিলেন। এরপর সংসদের চেয়ে টকশোতে তাকে আমরা বেশি দেখেছি। একজন রাজনৈতিক মুখপাত্র হিসেবে তার দায়িত্ব ছিল দলের অবস্থানকে আরো গ্রহণযোগ্য করে তোলা। কিন্তু বাস্তবে অনেক সময় দেখা গেছে তার অতিরিক্ত আত্মবিশ্বাস এবং লাগামহীন বক্তব্যই উল্টো নতুন বিতর্কের জন্ম দিয়েছে। রাজনীতিতে কথা বলার স্বাধীনতা অবশ্যই আছে, কিন্তু কথা বলার দায়ও তো আছে। আর সেই দায়ের জায়গায় দাঁড়িয়ে নীলুফার ইয়াসমিন মনিকে নিয়ে প্রশ্ন তোলাটা আমার কাছে অস্বাভাবিক নয়। আপনার কি মনে হয় জানান আমাদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিউজ হাবের সঙ্গেও থাকুন।